1 তারিখ আমাদের সোনাখালীতে নওশাদ ভাই আসছেন। আমাদের তার প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে। এখানে জনসমুদ্র তৈরি হবে। দোকানের সামনে একদম নওশাদ সিদ্দিকী আসছে, কি বলবেন? সোনাখালীতে নওশাদ সিদ্দিকী আসছেন একদম আপনাদের দোকানের পাশে, কি বলবেন? এতে আমরা খুবই খুশি থাকবো। মিডিয়া, সোশ্যাল মিডিয়া নওশাদ সিদ্দিকীর বক্তব্য শোনেন? শুনি, ভালো লাগে। কাছে থেকে দেখবো, মানে সেটা সৌভাগ্য আমাদের, খুব কাছে থেকে ওনাকে দেখবো, ওটা আরো ভালো লাগবে। কিছু বলবেন নওশাদকে? হ্যাঁ, উনি আমাদের জনগণের সাধারণের পাশে থেকে কিছু নতুনভাবে পরিকল্পনা করুক, এটাই আমরা চাই। কি নাম আপনার? শম্পা সাহা। এই সভা করছেন নওশাদ সিদ্দিকীর সোনাখালীতে, এবং আমরা বারবার বলে এসেছি যে এই বাসন্তী সোনাখালী আইএসএফের দ্বিতীয় গড় আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, কি বলবেন এই প্রসঙ্গে? ঠিকই বলেছেন। 1 তারিখ আমাদের সোনাখালীতে নওশাদ ভাই আসছেন। আমাদের তার প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে। এখানে জনসমুদ্র তৈরি হবে, এ আশা আমরা করতেই পারি। আর বিভিন্ন বাধা অতিক্রম করে নিশ্চয়ই আমাদের কাজ করতে হচ্ছে। বাধা না হলে সে কাজে মজাও পাওয়া যায় না, বাধা না আসলে সে কাজে মজাও লাগে না। সব দিক দিয়ে আমাদের মোটামুটি সফলতা এবং কার্যক্রম শেষ পর্যায়ে, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি। কেমন ধরনের বাধা পাচ্ছেন আপনারা? কারা বাধা দিচ্ছে? না, তেমন বাধা নয়, টুকিটাকি চেষ্টা করেছিল শাসক দল, তো তারা ধোপে টেকেনি। প্রশাসন একেবারে বলবো না তারা অসহযোগিতা করছে, সহযোগিতা প্রশাসন করছে, এটুকু। আপনারাই তো দেখলেন এখানের স্থানীয় বাজারের লোকজন বা দোকানদাররা যেভাবে আমাদের সহযোগিতা করবে বলছেন, বা যেভাবে তারা আমাদের এই প্রোগ্রামে খুশি, এটা তার প্রমাণ। আমরা আশার 5 থেকে 10 হাজার লোক এখানে উপস্থিত হবে। 5 থেকে 10 হাজার লোকের, সেই 5 থেকে 10 হাজার লোকের জায়গা কোথায়? সামনে তো জায়গা কোথায়? শেষ অবধি চলে যাবে, অসুবিধা কোথায়? একদম পাম্প পর্যন্ত জায়গা রয়েছে, অসুবিধা নেই তো। রোড ধরে চলে যাবে। কটা থেকে মূলত শুরু হবে? আগামীকাল বেলা 3টা থেকে 7টা পর্যন্ত হবে। 7টা পর্যন্ত সবাই। উল্লেখযোগ্য বক্তারা কারা কারা রয়েছে? আগামীকাল থাকছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়, রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয়, আমাদের জেলার অভিভাবক তথা জেলা সভাপতি মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয়, জেলার অন্যতম নেতৃত্ব অনির্বাণ তোলাপাত্র মহাশয়। এই যে সভাটা হচ্ছে সোনাখালীতে, কি কি বিষয়ের উপরে আপনাদের সভাটা? মূলত আমাদের ওয়াকাফের বিরুদ্ধে, ওয়াকাফ বিলের বিরুদ্ধে, যে বিল কেন্দ্র সরকার গায়ের জোরে নিয়ে এসছে তার বিরুদ্ধে। 26,000 যে চাকরির তৃণমূল সরকারের দুর্নীতির দায়ে মানুষ আজ হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে। পাশাপাশি কাশ্মীরের পেহেলগাঁও যে বর্বরচিত সন্ত্রাসী হামলা, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। মহিলাদের কেমন সাড়া পাচ্ছে? ব্যাপক হারে মহিলাদের সাড়া পাচ্ছি। আমরা আশা করছি কয়েক হাজার মহিলা আগামীকাল আসবে। এটা কি 26-এর প্রচার শুরু করলো? এটা তো অবশ্যই 26-এর প্রস্তুতি বলতে পারেন, এখান থেকেই শুরু করছি আমরা। আমি এই বাসন্তীতে 3 বছর মতো আসছি, পঞ্চায়েত ভোটের আগে থেকে বাসন্তীতে আসছি। সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনি একদম মাটি কামড়ে আইএসএফ পড়ে রয়েছেন। আমি জানি আগে আপনি সিপিএম দল করতেন, তাই তো? করতেন তো? তৃণমূল করতেন। তৃণমূল দল করতেন, তো তৃণমূল থেকে ছেড়ে হঠাৎ এই আইএসএফে কেন এলেন? আইএসএফ একটা ছোট্ট দল, তুল ধরতে মূল নেই, কি বলবেন? তৃণমূল দলটাকে প্রচণ্ড ভালোবেসে করেছিলাম, কিন্তু পরক্ষণে দেখলাম তৃণমূল দলটা পুরোটাই জালি, দুর্নীতিবাজ, তোলাবাজ, মানুষের প্রতি প্রচুর অন্যায় অত্যাচার হচ্ছে। তৃণমূলে আপনি কি পদে ছিলেন? একটা পদে ছিলাম, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক ছিলাম ব্লকের। হঠাৎ করে ছেড়ে এলেন কি এই কারণ, না অন্য কোনো কারণ আছে? এইসব কারণ, আরও অনেক কারণ, কটা কথা বলবো আর। তৃণমূলের পরিস্থিতি তো আপনারা বুঝছেন, সাধারণ মানুষও বুঝতে, তাদের কালচারটা সবাই জানে। আমি যতদূর জানি 3 বছরের মতো আপনি আইএসএফ এ আছেন, আমি ভুল না বললে 3 বছর হবে তো? তো আইএসএফ এ কতটা ভালো বুঝতে পারছেন? খুব ভালো, কতটা সন্তুষ্ট? খুব সন্তুষ্ট। কিন্তু খুব ছোট্ট একটা সুঁয়ের মাথা থেকে যেমন জল বা পানি পড়লে যতটুকু, ঠিক আইএসএফ দলটা অত ছোট, অতটুকু,
সেই দলে এসে আপনি কতটা সুখী হতে পেরেছেন? প্রচণ্ড সুখী আমি। তৃণমূল দল করে যেটা শান্তি পাইনি, এটা করে তার থেকে বেশি পাচ্ছি। আগামীকাল যে সভা হবে কতটা সাকসেসফুল করতে পেরেছেন আপনি? 100 বলতে পারেন। গ্রামের মানুষটা আসবে, মানে প্রচুর সাড়া। প্রচুর সাড়া পাচ্ছে। সরকারের কালা কানুন মানছি না, মানবো না। মোদী সরকারের কালা কানুন আমরা মানছি না, মানবো না। 26,000 চাকরিজীবীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়ছি, লড়বো। মোদী সরকারের কালা কানুন মানছি না, মানবো না। ছাত্রলীগ যুবলীগ তোমরা সবাই এক হও। ছাত্রলীগ যুবলীগ তোমরা সবাই এক হও। মোদী সরকারের দিল্লির এই কালা কানুন আমরা মানছি না, মানবো না। এ ওয়াকফ বিলের বিরুদ্ধে, এ ওয়াকফ বিলের বিরুদ্ধে আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। ভাইজান জিন্দাবাদ। এ বাসন্তী ব্লক কমিটির তরফ থেকে ভাইজান আমাদের এখানে আসছে, সকলের এক হয়ে লড়ছি, লড়বো। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। মোদী তোর কালা কানুন মানছি না, মানবো না। ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে, পহেলগাঁওর বিরুদ্ধে, 26,000 চাকরির বাতিলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। 26,000 চাকরি বাতিলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। নওশাদ সিদ্দিকী আসছে, কি বলবেন? আসছে, আমরা খুবই খুশি নওশাদ সিদ্দিকী আসলে। আমাদের বাসন্তী ব্লক ওয়াকফ বিরোধিতা আন্দোলনে নওশাদ সিদ্দিকী আমাদের কাছে আসবে, আমরা এতে খুব খুশি। আরও এলাকার আজ আমাদের যা উন্নয়ন বাকি আছে সেগুলো আমরা বলবো। আশা রাখছি নওশাদ সিদ্দিকী আজ পহেলগাঁও ব্যাপার নিয়ে কথা বলবে বা ওয়াকফ আন্দোলন নিয়ে বিরোধিতা এই বিষয়ে কথা বলবে। এই আশাবাদী আমরা। নওশাদ সিদ্দিকী আসছে, আমরা খুব খুশি বাসন্তী ব্লকের তরফ থেকে। কি নাম? মোহাম্মদ সেলিম। সরকারের কালা কানুন মানছি না, মানবো না। মোদী সরকারের কালা কানুন আমরা মানছি না, মানবো না। 26,000 চাকরিজীবীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে লড়ছি, লড়বো। মোদী সরকারের কালা কানুন মানছি না, মানবো না। ছাত্রলীগ যুবলীগ তোমরা সবাই এক হও। ছাত্রলীগ যুবলীগ তোমরা সবাই এক হও। মোদী সরকারের দিল্লির এই কালা কানুন আমরা মানছি না, মানবো না।